খাদ্য অধিদপ্তরে 1791 পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আগ্রহী প্রার্থীরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। তো আজকে আমি এই ভিডিওতে খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমাদের ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ। থ্যাংক ইউ। তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজনকে যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং তাকে কমেন্টে মেনশন করুন, দ্রুত মেনশন করুন। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। তো সবাইকে একটি কথা জানিয়ে রাখি যে আমি এই ভিডিওর শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রাখবো যেগুলো আপনাদের আবেদন করতে অবশ্যই প্রয়োজন পড়বে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম নিয়োগ বিজ্ঞপ্তিতে। একটু জুম ইন করে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, খাদ্য অধিদপ্তর, প্রশাসন বিভাগ, 16 আব্দুল গনি রোড, ঢাকা। www.dgfood.gov.bd। তারিখ 9/3/2025 খ্রিস্টাব্দ। পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুযায়ী খাদ্য অধিদপ্তর সহ এর অধীন রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম হতে 19তম গ্রেডভুক্ত নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে http://dgfood.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। তো ভিউয়ার্স, বিষয়টি আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন যে এখানে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে এখানে কিন্তু সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো 18 থেকে 32 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং প্রথমে আছে দেখুন পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, তারপর আছে বয়স, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এখানে একটি কথা বলে রাখি যে এখানে সবকটি পদের জন্য কিন্তু 18 থেকে 32 বছর বয়স প্রয়োজন হবে, অর্থাৎ সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স 32 বছর। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকবার বলার ক্ষেত্রে এই বিষয়টি স্কিপ করে যাব, আপনারা বুঝে নেবেন যে 18 থেকে 32 বছর বয়স সীমাটা। আচ্ছা, যাই হোক, 1 নম্বরে আছে উপ খাদ্য পরিদর্শক 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, শূন্য পদ সংখ্যা 429টি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, শূন্য পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং ষাটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 50 ও ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 3 নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, শূন্য পদ সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং ষাটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 45 ও ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 4 নম্বর উচ্চমান সহকারী 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, শূন্য পদ সংখ্যা 25টি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর অডিটর 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, শূন্য পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। 6 নম্বর হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার 14তম গ্রেড,
বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। শূন্য পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। 7 নম্বর ল্যাবরেটরি টেকনিশিয়ান 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। শূন্য পদের সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে রসায়ন বিষয় সহ স্নাতক ও সমানের ডিগ্রি থাকতে হবে। তো এখানে কিন্তু আপনার স্নাতকের বিষয়টি রসায়ন বিভাগ থেকে, রসায়ন সাবজেক্ট থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 8 নম্বর মেকানিক্যাল ফোরম্যান 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। শূন্য পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স এবং কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। কোনো ফার্ম বা ওয়ার্কশপ অপারেটর ও তত্ত্বাবধান সংক্রান্ত কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরে আছে ইলেকট্রিক্যাল ফোরম্যান 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। শূন্য পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেনেন্স বা মেইনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেনেন্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেনেন্স বা মেইনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেনেন্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো ফার্ম ওয়ার্কশপে অপারেটর বা তত্ত্বাবধান সংক্রান্ত কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর সহকারী উপখাদ্য পরিদর্শক 15তম গ্রেড, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। শূন্য পদের সংখ্যা 317টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তো এখানে কিন্তু ভালো একটি পদ এটি, এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন। 11 নম্বর অপারেটর গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। তো এখানে শূন্য পদের সংখ্যা 18টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে স্নাতক পাস বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর সহকারী ফোরম্যান 15তম গ্রেড, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। শূন্য পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স থাকতে হবে অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর মিলরাইট 15তম গ্রেড, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। শূন্য পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর ইলেকট্রিশিয়ান 15তম গ্রেড, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। শূন্য পদের সংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক
খ এবং গ শ্রেণীর কারিগরি পারমিট লাইসেন্স এবং সাধারণ এবং বিশেষায়িত বৈদ্যুতিক কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর ড্রাইভার 15তম গ্রেড, বেতন স্কেল ৯৭০০ থেকে ২৩,৪৯০ টাকা, শূন্য পদের সংখ্যা 50টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ হালকা লাইসেন্স হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। 16 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা, শূন্য পদের সংখ্যা 436টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 17 নম্বর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16তম গ্রেড, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা, শূন্য পদের সংখ্যা 72টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 30 শব্দ ও ইংরেজিতে 40 শব্দ থাকতে হবে। 18 নম্বর ল্যাবরেটরি সহকারী 16তম গ্রেড, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা, শূন্য পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 19 নম্বর সহকারী অপারেটর 16তম গ্রেড, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা, শূন্য পদের সংখ্যা 36টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 20 নম্বর স্টেভেডর সর্দার 16তম গ্রেড, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা, শূন্য পদের সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 21 নম্বর ভেহিক্যাল মেকানিক 16তম গ্রেড, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা, শূন্য পদের সংখ্যা 9টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ, মেকানিক্যাল কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 22 নম্বর সহকারী মিলরাইট 16তম গ্রেড, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা, শূন্য পদ সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ, মেকানিক্যাল কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 23 নম্বর মিল অপারেটিভ 16তম গ্রেড, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা, শূন্য পদ সংখ্যা 125টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 24 নম্বর শাইলো অপারেটিভ 16তম গ্রেড, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা, শূন্য পদ সংখ্যা 174টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 25 নম্বর স্প্রেম্যান 19তম গ্রেড, বেতন স্কেল ৮৫০০ থেকে ২০,৫৭০ টাকা, শূন্য পদ সংখ্যা 24টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম হতে হবে। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তির পদবিন্যাসগুলো এরকম ছিল। তো আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং আমি বোঝাতে সক্ষম হয়েছি। আর যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে বা বুঝতে অসম্পূর্ণতা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, সেহেতু আমার ভুল থাকতে পারে এবং আমি একজন মানুষ, তো মানুষ মাত্রই ভুল হতে পারে। তো আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেগুলো কমেন্টে উল্লেখ করবেন, আমি পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আমার ইউটিউব চ্যানেলে ইদানিং
ওয়াচ টাইমটা খুবই ডাউন হয়ে যাচ্ছে। আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন না নিশ্চয় হয়তো, যার কারণে আমার ওয়াচ টাইমটা ডাউন হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আর আমি যে ধরনের ভিডিও দিয়ে থাকি, আমি মনে করি যে আপনাদের জন্য 100% কার্যকরী এবং গুরুত্বপূর্ণ আমার ভিডিওগুলো। তো সবাইকে বলে রাখবো যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তো অনেক সময় নষ্ট করে। তো আমার এই ভিডিওগুলোতে জাস্ট কয়েকটি মিনিট আপনারা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন এবং সময় দিবেন। আশা করি আপনাদের 100% উপকার হবে। তো সবাইকে অনুরোধ জানাই যে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিও অবশ্যই শেয়ার করবেন এবং তাকে কমেন্ট উল্লেখ করবেন যাতে সে দ্রুত ভিডিওগুলো দেখতে পারে। তো এখানে এই খাদ্য অধিদপ্তরে আবেদন করতে কিছু শর্তাবলী আছে যেগুলো অবশ্যই মেনে চলতে হবে এবং এই শর্তগুলো অবশ্যই আপনাদের জন্য প্রয়োজন আবেদন করার জন্য, তাই শর্তগুলো অবশ্যই দেখে যাবেন। তো আমি এখনই শর্তগুলো আলোচনা করব, তো মনোযোগ দিন এবং খেয়াল করুন। 1 নম্বর, খাদ্য অধিদপ্তরে 31/8/2023 খ্রিস্টাব্দ তারিখে 13/01/00/11/005/22/802 নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। 2 নম্বর, 7/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, এখানে কিন্তু একটি বিষয় উল্লেখ্য যে পূর্বে যারা এখানে আবেদন করেছেন 2031/8/2023 খ্রিস্টাব্দে তাদের কিন্তু পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো দেখুন 3 নম্বরে আছে, সরকারি, আধা সরকারি সংস্থা বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। 4 নম্বর, নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন পরিবর্তন সাধিত হলে তা অনুসরণ করা হবে। 5 নম্বর, বাছাই, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। 6 নম্বর, প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র দলিলাদি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ প্রত্যয়ন অনাপত্তি পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদন দাখিলকৃত সকল সনদের সত্যায়িত কপি ও প্রবেশপত্রের ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। প্রার্থীর জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। খ, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, পুত্র, কন্যা হলে উক্ত দাবির সপক্ষে আবেদনকারীকে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার গেজেট, ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা নম্বর, সাময়িক সনদের নম্বর ও তারিখ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বামুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। কোনো বীর মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তা অথবা ভারতীয় তালিকায় না থাকলে প্রার্থীকে বীর মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানা সংবলিত গেজেট ও সাময়িক সনদ অথবা গেজেট ও মাননীয় প্রধানমন্ত্রী প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বামুস কর্তৃক প্রদত্ত সনদ অথবা গেজেট, সাময়িক সনদ ও বামুস সনদ দাখিল করতে হবে। তো ভিউয়ার্স, এখানে পূর্বের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেগুলো একটু আপনাদের দেখিয়ে নিয়ে তারপরে বিষয়গুলো আলোচনা করছি। তো ধৈর্য সহকারে একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ নিয়োগ বিজ্ঞপ্তিটা বিশাল, সেই কারণে ভিডিওর লেন্থটাও অনেক বড় হতে চলেছে। তো আমি আপনাদের পূর্বের তথ্যগুলো একটু জানিয়ে দিই। তো ভিউয়ার্স, এখানে দেখুন জব পাবলিশ ডেট হচ্ছে 9 মার্চ 2025, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 8 এপ্রিল 2025 at 10 AM এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন 7 মে 2025 at 5 PM। এবং এখানে কিন্তু অর্গানাইজেশন টাইপ হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশন, এখানে এটা কিন্তু সরকারি চাকরি। এবং অফিসিয়াল এই খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.dgfood.gov.bd। এবং এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু সকল জেলার জন্য প্রযোজ্য এবং এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই।
তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী তথ্যগুলো দেখতে, তো সাথেই থাকুন। তো এখানে এই তথ্যগুলো আপনি যতটা ক্লিয়ারলি বুঝতে পারবেন ততটা আপনার জন্য মঙ্গলজনক, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বীর মুক্তিযোদ্ধার বয়স 30/11/1971 তারিখ বা তার পূর্বে ন্যূনতম 12 বছর 6 মাস ছিল মর্মে বীর মুক্তিযোদ্ধার বয়স এর প্রমাণক ডকুমেন্টস হিসেবে মুক্তিযোদ্ধা সনদধারীর জন্ম তারিখ ও সংবলিত এসএসসি বা সমমানের সনদ, এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ না হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট, জন্ম তারিখ সংবলিত প্রমাণক দাখিল করতে হবে। গ. প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদ দাখিল করতে হবে। ঘ. শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জারিকৃত প্রতিবন্ধী সনদ পরিচয়পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। উম. তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর আইনে ক্ষমতাপ্রাপ্ত কোন সরকারি প্রতিষ্ঠান কর্তৃক জারিকৃত সনদ পরিচয়পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের 05-03-2018 খ্রিস্টাব্দ তারিখে 209 নম্বর স্মারকের নির্দেশনা অনুসরণ করে মুক্তিযোদ্ধা কোটা সুবিধার প্রাপ্যতা বিবেচিত হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত সনদ ও তথ্য যাচাই বাছাই অন্তে নিশ্চিত হয়ে নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 8 ক. বিজ্ঞপ্তির ক্রমিক নং 1, 4, 5, 6 ও 10 এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। খ. বিজ্ঞপ্তির ক্রমিক নং 2, 3, 16, 17 এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। অতঃপর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। গ. বিজ্ঞপ্তির ক্রমিক নং 7, 8, 9, 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 22, 23, 24 এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত পদ সংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। ঘ. বিজ্ঞপ্তির ক্রমিক নং 15 এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত পদ সংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা এবং বিআরটিএ কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। ঘ. বিজ্ঞপ্তির ক্রমিক নং 25 এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। নম্বর. কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। চ. প্রয়োজনে কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা গ্রহণের পূর্বে বাছাই পরীক্ষা গ্রহণ করতে পারবেন। প্রয়োজনে কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা গ্রহণের পূর্বে বাছাই পরীক্ষা গ্রহণ করতে পারবেন। তো এখানে কিন্তু তারা যদি চায় যে তারা লিখিত পরীক্ষার আগে বাছাই পরীক্ষা গ্রহণ করবে বা বাছাই পরীক্ষা নিবে, তারা কিন্তু করতে পারবে। 9 নম্বর আছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। ক. পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীগণ http://dgfood.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ও সময় 8/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 7/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। তো আপনারা এখানে কিন্তু 8 তারিখ 4 মাস 2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু করতে পারবেন এবং 7/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে শেষ সময় তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় রেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। গ. অনলাইনে আবেদনে পূরণকৃত তথ্যের পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ. প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। তো ভিউয়ার্স, আমরা এখানে সবাই বিভিন্ন টেলিকম এবং অনলাইনের দোকান থেকে আবেদন করে থাকি। তো তারা আমাদের এই
আবেদন ফিটা পেমেন্ট করে দেয়, যার কারণে এই প্রসেসটা আমাদের না জানলেও চলবে। তারা আমাদের সবকিছু স্টেপ বাই স্টেপ সম্পন্ন করে দিবে। তারপরে আমি আবেদন ফি বাবদ কত টাকা প্রদান করতে হবে আমি সেই বিষয়টি আপনাদের একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিই। তো এখানে দেখুন, 1 থেকে 24 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ সর্বমোট 112 টাকা এবং 25 নং ক্রমিকের জন্য সর্বমোট 56 টাকা প্রদান করতে হবে। এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে বর্ণিত সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ব্যাট সহ 6 টাকা, মোট 56 টাকা অফেরতযোগ্য আবেদন দাখিলের 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো যাই হোক, আমরা চলে যাই পরবর্তী স্টেপে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dgfood.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dgfood.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রার্থী প্রবেশপত্র প্রিন্ট রঙিন করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি বাছাই, লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। বর্গজ নম্বর, কেবল টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে www.dgfood.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে http://dgfood.teletalk.com.bd এর নিয়োগ বিজ্ঞপ্তি সহ যাবতীয় তথ্যাদি দেখা যাবে। যে কোনো রকম তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। ডিক্লারেশন, প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক ষড়যন্ত্রজনিত অভিযোগে দণ্ডিত হন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। প্রার্থীর যোগ্যতা যাচাই, প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গড়মিলে অসামঞ্জস্যতা পাওয়া গেলে, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তী যে কোনো সময় প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। মোহাম্মদ জামাল হোসেন, পরিচালক, প্রশাসন বিভাগ, খাদ্য অধিদপ্তর, ঢাকা ও সভাপতি, বিভাগীয় নির্বাচন কমিটি, তারিখ 9-3-2025 খ্রিস্টাব্দ। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই পর্যন্ত ছিল। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো যদি কোনো প্রকার সমস্যা বা ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কমেন্টে উল্লেখ করবেন, আমি আপনাদের সঠিকভাবে আবার পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, সেহেতু আমার ভুল ত্রুটি থেকে থাকতেই পারে এবং আমি মানুষ ব্যতীত অন্য কিছু না যে আমার ভুল ত্রুটি থাকবে না। তো অবশ্যই আমি যেহেতু মানুষ, সেহেতু আমার ভুল ত্রুটি থাকবে এবং থাকতেই পারে। তো আমার যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকবেন যদি কোনো প্রকার আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেগুলো কমেন্টে উল্লেখ করবেন, আমি সেগুলো শুধিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চলতি রমজান মাসের সবগুলো সিয়াম পালন করবেন ইনশাল্লাহ এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং রমজান মাসে বেশি বেশি আমল করবেন। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।